সবাই খেয়েছো। ফ্ল্যাটে হচ্ছে ছট পুজো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। ছট পুজো এখন ঠেকুয়া তৈরি হচ্ছে। আজকে দুপুরবেলা যে পুজো নিবেদন করা হবে তার জন্য ওরা ছট পুজোর ঠেকুয়া করছে। তোমাদের ঠেকুয়া কম বেশি সবাই খেয়েছো। আর যদি না খেয়ে থাকো আমি তোমাদের প্রসেসটা বলে দেবো কীভাবে ঠেকুয়া বানায়। আর চলো ওরা কী করে ঠেকুয়া করছে তাও তোমাদের দেখতে। তো নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। তোমাদের দেখছো এটা হচ্ছে ঠেকুয়া বানাচ্ছে। এই মাসিটা না দুদিন ধরে না খেয়ে ঠাকুরের জন্য সবার জন্য বিশেষ করে 10 থেকে 15 কিলো মতন ঠেকুয়া বানায়। এই বয়সেও এত স্ট্যামিনা, আর ওদের ঠেকুয়াগুলো এত টেস্টি হয় না, পুরো বিস্কুটের মতন বলতে পারো। আর সব থেকে দারুণ লাগে আমার খেতে। ওদের এই ছট পুজোয় না ওদের ঠেকুয়াটা দিতে হয়, এটা তৈরি হয় আটারও করতে পারো আবার ময়দারও করতে পারো। আর উনি এটা সকাল 7 করতে বসেছে, কারণ 15 কিলো ঠেকুয়া করতে হবে। এটা করে নিয়ে তারপরে উনি ছাদে যাবে পুজো করতে। তোমাদের দেখলে মাসিমা কেমন করে হচ্ছে তোমার ঠেকুয়া বানাচ্ছে, উনি উপোস রয়েছে। আর তোমাদের পুজোর প্রসেসগুলো আগের বছরও দেখিয়েছি, এই বছরও দেখাবো। ঠিক আছে, সঙ্গে থাকবো, সাথে থাকবো। আর এই পুজোটা করতে হবে সূর্য ডোবার আগে। ভোরবেলা হচ্ছে সূর্য ওঠার আগে কিন্তু এই পুজোটা সূর্যের নাম করে। আর তুমি দেখছো সূর্যটা অস্ত যায়। এটা কিন্তু শীতের দুপুর। আর তোমার কি বলবো, এটা সূর্য দেবতার সঙ্গে ষষ্ঠী মাতারও পুজো, তাই জন্য হচ্ছে ডিঙিয়ে গেল এই মাসে। এই ডিঙিয়ে গেলে কি হবে, বাচ্চাদের যে শরীরে যে কোনো রোগ থাকে না, উনি যদি গঙ্গায় গিয়ে স্নান করে নিবেদন করে ঠাকুরের, সবাই বলে যে ভালো হয়ে যায়। এটা তো শোনা কথা, আমিও শুনেছি ছোটবেলা থেকে। আর এই সেই মতনই তোমার ভাইয়ের ছেলেকে সেই মতনই ডিঙিয়ে চলে গেল। কিন্তু ও যেহেতু মেশে কম একটু ভয় পেয়ে গেছিল, উনি যখন স্নান হয়ে গেছে তখন সবাই নমস্কার করে নিচ্ছে। আর এই ছট পুজো হচ্ছে সব থেকে বিখ্যাত তোমার বিহার। এখানে যেহেতু পুকুর বা তোমার নদী নেই, তাই জন্য আমরা ছাদের উপরে এই গঙ্গাটা করে নেয়। আর এই গঙ্গাটা করলে কি হবে, এই যে আছে এই দুই বস্তুরা খুব আনন্দ করে। যখন পুজোটা হয়ে যায় ওরা ওর মধ্যে দাঁড়িয়ে জল খেতে থাকবে, যতক্ষণ না এই পুকুরটা ভেঙে দেওয়া ততক্ষণ ওরা এটার মধ্যে বদমাশি করতেই থাকবে। আর এই পুজোয় বিশেষত হচ্ছে ডালার সঙ্গে হচ্ছে ডালা বলতে সমস্ত রকম ফল দিয়ে দেওয়া হবে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে।